এই মাথায় টুপি দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো, এই 5 ওয়াক্ত সালাত আর হজ দিয়েও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো। এগুলো সবগুলোর মার্ক 0। যদি ও আর বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে ন্যায়পরায়ণতা রক্ষা করতে না পারে, তাহলে কিয়ামতের মাঠে তার তাহাজ্জুদ তাকে বাঁচাতে পারবে না, যদি তার বোন তাকে ক্ষমা না করে। এর নাম ন্যায়পরায়ণতা, এর নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল। ন্যায়পরায়ণতা কত ভয়ঙ্কর জিনিস, কত ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা। আপনাকে যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা তার রুবুবিয়ত, রব হওয়ার দাবিতে সবচেয়ে বড় জরুরি যে জিনিসটা নিজের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন ওপেন, সেটা হচ্ছে ইন্নী হাররামতু যুলমা আলাইয়া। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রব হিসেবে ঘোষণা দিলাম, আমি আমার ওপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি হচ্ছি ন্যায়পরায়ণ, আমি ন্যায়পরায়ণ। কেমন ন্যায়পরায়ণ? কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ আমি আল্লাহ, কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ। মানুষে মানুষে যা অন্যায় করেছে বহুদূরের কথা, জিনে জিনে যা অন্যায় করেছে বহুদূরের কথা। যদি গরুতে আর ছাগলেও পরস্পরে অন্যায় করে থাকে, তাহলে ওই অন্যায় মিটিয়ে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্ব। যদি না মিটিয়ে দিতে পারি তাহলে আমি রব হিসেবে মিথ্যুক, কোনো ভ্যালু নাই এমন রবের। বলেন নাউজুবিল্লাহ, কোনো ভ্যালু নাই। যেহেতু আমি রব, সেহেতু পৃথিবীতে মানুষ যদি তার পারিবারিক বিচারে, মানুষ যদি তার সামাজিক বিচারে, মানুষ যদি মেম্বার চেয়ারম্যানের দরবারে, মানুষ যদি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তার ন্যায় বিচার না পায়, তাহলে আমি আল্লাহ তখনই রব যখন কিয়ামতের মাঠে ওর জন্য ন্যায় বিচার করে দিতে পারবো। ওর জন্য অন্যায় করে তোমাকে জান্নাতে দিয়ে দিব, তাহলে হাররামতু যুলমা আলাইয়া, আমি তো জুলুম করলাম আমার বান্দার ওপর, যে বান্দা পুরো পৃথিবীতে ন্যায় বিচার পায়নি, পরিবারে পায়নি, সমাজে পায়নি, রাষ্ট্রে পায়নি। ওই বান্দা আজ কিয়ামতের মাঠে আমার দরবারও যদি ন্যায় বিচার না পায়, তাহলে আমি রব হওয়ার দাবিতে মিথ্যুক। অতএব ওই বান্দার ওপর জুলুম করে তোমাকে জান্নাতে দিতে পারবো না। এখন তুমি কত বড় নামাজি, কত বড় হাজি, কত বড় কাবা ঘরের কবরের মাটির নিচে তুমি কবর দিয়ে দিয়েছো, কি হাজের আসাদকে চুমু দিতে যা গোটাই খেয়ে নিয়েছো, সেটা দেখে আমার লাভ নেই। আমি ন্যায় বিচার করব, এটা হচ্ছে আমার ওয়াদা। এই জন্য সবগুলোর চাইতে সবচেয়ে বড় জটিল হচ্ছে ন্যায় বিচার, সবচেয়ে জটিল। এটাতে যদি ফেঁসে যান, ফেঁসে যাবেন, আর উত্তরণের কোনো উপায় নাই। আর মুসলমানেরা আজকে ফেঁসে আছে হচ্ছে এটাতে। আমি যে বললাম যে মুসলমানেরা আজকে গোলাম কেন, এরা হচ্ছে বানু ইসরায়েলের মতো মোনাফিক, মিথ্যুক হয়ে গেছে, ধোঁকাবাজ হয়ে গেছে। এই যে বেইলি রোডে যে বিল্ডিংটাতে আগুন লাগলো, আপনি আল্লাহর কসম করে যান, খোঁজেন, এই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে অন্যায়পরায়ণতা আছে, ধোঁকা আছে, মিথ্যা আছে। কথা মনে হয় বুঝতে পারেননি। মানে এই বিল্ডিং যখন অনুমোদন হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে, এই বিল্ডিংয়ের যখন ডিজাইন পাস হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে, এই বিল্ডিং যে ইনকাম করে তৈরি করেছে ওই ইনকামটাও হয়তো হারাম টাকায় করেছে, নয় ব্যাংক থেকে লোন নিয়ে করেছে। অথচ এরা প্রত্যেকটা স্তরে দেখবেন সব মসজিদে যাচ্ছে, হাজি জাকাত দিচ্ছে, সবাই মাদ্রাসার কমিটির মধ্যে আছে, জালসার প্রধান অতিথিতে আছে, কে নাই? বাংলাদেশের একদম উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই হচ্ছে জালসা কমিটির মধ্যে আছে, মাদ্রাসা কমিটির মধ্যে আছে। কিন্তু এরা সবাই ধোঁকা দিয়ে, মিথ্যা বলে, দুর্নীতি করে ওই বিল্ডিংটা বানিয়েছে। ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে ধোঁকা আছে, মিথ্যা আছে, অসততা আছে, অন্যায়পরায়ণতা আছে। আবার এরা দাবি করছে এরা মুসলমান। এরা তো বুঝেইনি ইসলাম কি জিনিস, ইসলামের মূল জিনিসটাই বুঝতে পারেনি। আল্লাহর কসম আমি নিজেও বুঝতে পারতাম না। আমি যদি ইউরোপ সফর না করতাম, ইংল্যান্ড সফর না করতাম, তাহলে আমিও এতদিন পর্যন্ত ধরতে পারিনি ইসলামের মূল জিনিস হচ্ছে ন্যায়পরায়ণতা। যে রাষ্ট্র তার নাগরিককে ন্যায়পরায়ণতা দিতে পারে না, ওটা ইসলামী রাষ্ট্র নয়, ওটা ব্যর্থ রাষ্ট্র। আর আমরা আলেমোলামারা, আমরাও রাষ্ট্র পরিচালনার অযোগ্য। এই যে কতজন বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা আছে বলে যে ইসলামী খেলাফত কায়েম হয়ে যেতে হবে, এদেশের কোনো ইসলামী দল, কোনো ইসলামী সংগঠন, কোনো কারো যোগ্যতা নাই যে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে। কেন বললাম যোগ্যতা নেই? কারোর মধ্যে ন্যায়পরায়ণতা নাই। ইল্লা মান রাহিমা রব্বি, যার উপর আল্লাহ দয়া করেছে সে বাদে। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, সংগঠনে যান, সব জায়গাতে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে,
জাকাত আছে, কিন্তু কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও সত্য নাই, কোথাও আমানতদারিতা নাই। তাহলে কি জন্য নাই বললাম? ইসলামী দলে যান, ওকেই পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে। যোগ্যতার ভিত্তিতে ইসলামী দলের নেতা পদ দেয়নি, তাহলে ও কি রাষ্ট্র চালাবে ভাই? রাষ্ট্র চালাতে পারবে না। আপনি মসজিদ কমিটির সভাপতির কাছে যান, ও তার মুয়াজ্জিন এবং ইমামের সাথে ন্যায়পরায়ণতা করতে পারেনি। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালকের কাছে যান, সে তার অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায়পরায়ণতা করতে পারেনি। তো যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্র পেলেও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে না, সুতরাং ও ইসলামী রাষ্ট্র বানাতে পারবে না। একটা জিনিস ভুলে যান, ইসলামী রাষ্ট্র মানে 5 ওয়াক্ত সালাত নয়, ইসলামী রাষ্ট্র মানে জাকাত নয়, ইসলামী রাষ্ট্র মানে হজ নয়, ইসলামী রাষ্ট্র মানে পর্দা নয়, ইসলামী রাষ্ট্র মানে শতভাগ নাগরিককে শতভাগ ন্যায়পরায়ণতা দেওয়া। আমরা বুঝি না ইসলাম কি জিনিস। শতভাগ নাগরিককে শতভাগ ন্যায়পরায়ণতা দেওয়া, এটা ইসলামী রাষ্ট্র। যে রাষ্ট্র দিতে পারে না, ওই রাষ্ট্রের সবাই যদি নামাজি হয়, ওই রাষ্ট্রের সবাই যদি পর্দাশীল হয়, ওই রাষ্ট্র আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম ইসলামী রাষ্ট্র নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি নামাজ ছেড়ে দিতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি যাকাত আদায় করতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ওই সাহাবী নন যে তিনি আশারা মুবাশশিরিন বিল জান্নাহ, যে 10 জনকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ওই সাহাবী নন যিনি সবসময় আবু বকর আর আল্লাহ রাসূলের সাথে থাকতেন? তিনি কি সেই সাহাবী নন? তাহলে ওমরের কি ঠেকা পড়ল? জেরুজালেম থেকে, মদিনা থেকে জেরুজালেম 1200 কিলোমিটার রাস্তা, অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাবে আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবে অর্ধেক রাস্তা। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন ইবাদতের কমতি আছে? কোন তাকওয়া, কোন পরহেজগারিতার কমতি আছে? ওমরের জন্য তো আল্লাহর রাসূলের ঘোষণা আছে যে 10 জন জান্নাতে যাবে, তার মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্পষ্ট ঘোষণা। তাহলে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন? বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন। কেন? শুধু একটা জিনিস প্রমাণ করতে পায়ে হেঁটেছেন, সেটা হচ্ছে আমি ওমর দায়িত্বশীল হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ। বলেন আল্লাহু আকবার। যে আমি শতভাগ ন্যায়পরায়ণ। আর যেখানে ন্যায়পরায়ণতা নাই, ও যতই দাবি করুক যে ও মুসলমান, ও নামাজি, ও হাজি, ও হচ্ছে মিথ্যুক, ও হচ্ছে ধোঁকাবাজ, ও হচ্ছে মুনাফিক। ও কখনই নিজেকে মুসলমান দাবি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে যে মুসলমানেরা কেন আজ অধঃপতিত? মুসলমানদের মধ্যে সব আছে, নামাজ, সিয়াম, হজ, যাকাত সব আছে। কি নাই? এদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। কেউ সত্য বলে না। কে সত্য বলে? কি আলেম ওলামা, কি মসজিদ কমিটি, কি মাদ্রাসা কমিটি, কি এলাকার দায়িত্বশীল, কি মানুষজন, কি ব্যবসায়ী, সবাই প্রতি সেকেন্ডে মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা। সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা মুসলমানদের কাছে। অথচ একটা ছোট্ট ঘটনা শুনুন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার মধ্যে আমি একটু বলবো যে আপনাদের ছাত্ররা যারা দান আদায় করতে চায়, তারা কি প্রস্তুত আছে? যদি প্রস্তুত থাকে, আমি এই বক্তব্যের এই সময়ের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, নতুন মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের স্বার্থে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদের বক্তব্য কিন্তু আরও চলমান থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনা, বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়োজন নাই, তবে যার যা সামর্থ্য মাদ্রাসায় দান করবেন। আবু সুফিয়ান হচ্ছে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। মক্কা বিজয় কখন হচ্ছে? 10 বছর মাক্কি জীবন যাওয়ার পর, আবার 10 বছর মদিনার জীবন যাওয়ার পর, 20 বছর নবুয়তি জীবন পার করার পর আল্লাহর নবী মক্কা বিজয় করেছে। তাহলে আল্লাহর নবীর নবী হওয়ার 20 বছর পর আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে। আর এই পুরো 20 বছর আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছে, মারামারি করেছে, হত্যা করতে চেয়েছে, মদিনা ধ্বংস করতে চেয়েছে। খন্দকের যুদ্ধে সমগ্র আরব থেকে 10,000 সেনাবাহিনী একত্রিত করে মদিনাকে 1 মাস ঘিরে রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এই প্ল্যানে। তো এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাটের বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান বলো তুমি মুহাম্মদ সম্পর্কে কি জানো?
তো আবু সুফিয়ান তার চিরন্তন শত্রু, যাকে হত্যা করতে পারলে বাঁচে, যার ইসলামকে ধ্বংস করতে পারলে বাঁচে, যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলে বাঁচে, সেই মোহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান একটা বর্ণ, একটা অক্ষর, একটা বাক্য মিথ্যা বলেনি। বুখারীর হাদিস ওহীর অধ্যায়ে আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম, আর কোনো দিন যদি মিথ্যা বলার প্রয়োজন মনে করতাম, তাহলে আজকেই সেই দিন, আজকে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু মুহাম্মাদের নামে যদি মিথ্যা বলতে পারতাম, তাহলে আজকে খুব উপকার হতো। কিন্তু আমি আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পাই। মিথ্যা বলতে লজ্জা পেয়েছি। ওখানে কোনো রেকর্ডার নাই, কোনো লাইভ নাই, কিন্তু কাফেরদের সর্দার, মুশরিকদের সর্দার, কাফের মুশরিক অবস্থায় তার চিরশত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি। আর এখন আমাদের মুসলমানদের দেখেন, আপনি নিজেকে দেখেন, আমি নিজেকে দেখি, আমরা 24 ঘন্টা মিথ্যা বলছি। তাহলে আমরা কি বানু ইসরাইল নই? বলেন, কথা বলেন না কেন? আমরা কি এই যুগের বানু ইসরাইল নই? আমরা এই যুগের বানু ইসরাইল ভাই। কেননা মিথ্যা, ধোঁকা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। অসততা, অন্যায়পরায়ণতা রক্তের মধ্যে মিশে গেছে। আমরা তো নামাজ পড়ছি ধোঁকা দেওয়ার জন্য, যে আল্লাহকে ধোঁকা দিব যেন আল্লাহ আমার এই অন্যায়গুলো ধরতে না পারে, মানুষকে ধোঁকা দিব যেন এই অন্যায়গুলো ধরতে না পারে। তা আমি তো বোনকে আমার সম্পত্তিতে ভাগ দিইনি, তা আমি তো ধোঁকাবাজ, মিথ্যুক। আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে, মানুষের সাথে ধোঁকা দিচ্ছে, মিথ্যা বলছি। সম্মানিত উপস্থিতি, ন্যায়পরায়ণতা এবং সততা এবং আমানতদারিতা ইসলামের ওই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। ওহী তো এসেছে 40 বছর বয়সে। 40 বছর এখানে আছে নাকি? অনেক বড় হলে 40 বছর বয়স হয়। তাহলে দীর্ঘ 40 বছর যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেননি, আমানতের খেয়ানত করেননি, ন্যায়পরায়ণতার বিরোধী কোনো কাজ করেননি। গোটা মক্কা, গোটা কুরাইশ জানত। তাহলে উনি শতভাগ ন্যায়পরায়ণ অবস্থায়, শতভাগ সত্যবাদী অবস্থায়, শতভাগ আমানতদার অবস্থায় সালাত করেছে। আর আমি শতভাগ মিথ্যুক অবস্থায়, শতভাগ ধোঁকাবাজ অবস্থায়, শতভাগ দুর্নীতি করা অবস্থায়, শতভাগ অন্যায় করা অবস্থায় আমি সালাত পড়েছি। ওই সালাতে পৃথিবী বিজয় হবে, আর এই সালাতে গোলামি হবে, গোলামি। এই সালাত কোশ্চিনকালও আপনাকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না। আপনি কি মনে করেছেন মাত্র 40 বছরে ওমর, ওসমান, আলী, আবু বকর তারা অর্ধ পৃথিবী বিজয় করলো সালাত দিয়ে, অর্ধ পৃথিবী বিজয় করলো তাওহীদ দিয়ে? জি না। আপনি ইসলামের ইতিহাস পড়েন, মানুষ ওই সময় দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? মানুষ তাওহীদ দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে, সালাত দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে, দলে দলে কোশ্চিনকালও করবে না। ভাই, একটা জিনিস, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষ ইসলামের তাওহীদ আর ঈমান দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্ন, এখনও করতেছে। আমাদের এই এত বক্তব্য, এত লাইভ, এত ক্যামেরা দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, কেউ দলে দলে করে না। আর ওই সময় দলে দলে, মানে একটা শহরে গেছে তো গোটা শহর মুসলমান হয়ে গেছে, একটা দেশে গেছে তো গোটা দেশ মুসলমান হয়ে গেছে। তাহলে এরকম দলে দলে, ক্যামেরা ছাড়া, মোবাইল ছাড়া, ইউটিউব ছাড়া, ফেসবুক ছাড়া দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কেন? আপনি স্পেনের ঘটনা পড়েন, তারেক বিন জিয়াদ যখন স্পেনে গেছে, গোটা স্পেন একসাথে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? স্পেনের মানুষেরা দেখেছে, বাপরে বাপ, মুসলমানদের কি ন্যায়পরায়ণতা, মুসলমানদের কি সততা, কি আমানতদারিতা, আর আমাদের উপর কি জুলুম চলতেছে, আমাদের শাসকরা কি জুলুম করে। আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই, পৃথিবীতে শতভাগ ন্যায়পরায়ণতা চাই, পৃথিবীতে শতভাগ আমানতদারিতা, সত্যবাদিতা চাই, যে আমাদের সন্তানদের সাথে কেউ অন্যায় অবিচার করবে না, আমার সন্তানেরা সুখী জীবনযাপন করবে যদি চাই, তাহলে এই ন্যায় বিচার একমাত্র ইসলাম দিতে পারবে। তোমরা দলে দলে ইসলাম গ্রহণ করো, ইসলামের ন্যায় বিচার পেতে, ইসলামের আমানতদারিতা পেতে, ইসলামের সত্যবাদিতা পেতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আকীদা দেখে নয়, সালাত দেখে নয়। এই বাংলাদেশের ইতিহাস পড়েন, এই বাংলাদেশে এত মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করেছে? আজ থেকে 700-800 বছর আগে
যখন এই দেশের মানুষ দেখেছে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, দাস এই 4 ভাগে ভাগ করে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলম করা হচ্ছে, তখন যখন মুসলমানেরা এসেছে দেখেছে কি ন্যায়পরায়ণ, কি সৎ, কি আমানতদার। আমরা যদি জুলম থেকে বাঁচতে চাই ইসলাম গ্রহণ করতে হবে। মানুষ জুলুম থেকে বাঁচতে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আজ আমরা মুসলমানেরা সবাই জালেম হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা ইসলামে এসেছিলাম জুলুম থেকে বাঁচতে। তাহলে ইসলামের সবচেয়ে বড় ব্র্যান্ডিং সেটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। ইসলামের সবচেয়ে বড় ব্র্যান্ডিং সেটা হচ্ছে সাহাবীদের চরিত্র, যারা সৎ, এরা ন্যায়পরায়ণ। ভাই নামাজি এটা ব্র্যান্ডিং নয়, আকীদা বিশুদ্ধ এটা ব্র্যান্ডিং নয়। এটা দেখে মানুষ বিচ্ছিন্নভাবে ইসলাম গ্রহণ করতে পারে, কিন্তু তোমার কোটি কোটি টাকা যার কাছে আমানতের সাথে রক্ষা হবে, তুমি চুল পরিমাণ মাজলুম হবা না যেই শাসন ব্যবস্থায়, সেটার নাম ইসলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ডিং। মানুষ পাগলের মতো ইসলাম গ্রহণ করেছে সততা ফিরে পেতে, ন্যায়পরায়ণতা ফিরে পেতে, আমানতদারিতে ফিরে পেতে। আর আজকে আমরা ওগুলোই ছেড়ে দিয়ে বাহ্যিক ইবাদত দিয়ে ধোঁকা দিচ্ছি, অথচ আমরা মিথ্যা কথা বলছি, অথচ আমরা আমানতের খেয়ানত করছি, অথচ আমরা ন্যায়পরায়ণতা করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর উনি একটা কবিতায় লিখেছেন। উনি মুসলমানদের এই পাক ভারত বাংলাদেশের মানুষের সমস্যাটা ধরতে পেরেছিলেন। উনি কবিতায় লিখেছেন, সাবাক ফিরসে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, তোমরা সত্য বলা ভুলে গেছো। তোমাদের নবী কোনোদিন মিথ্যা বলেনি, তোমরা নতুন করে সত্য বলা শিখো। সাদাকত কা, সাবাক ফিরসে পড় সাদাকত কা, নতুন করে সত্য বলা শিখো। আদালত কা, নতুন করে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করো, নিজ পরিবারে করো। যে যেখানে দায়িত্বে আছে সে সেখানে ন্যায়পরায়ণ হও। আপনি কি মনে করেছেন ন্যায়পরায়ণ এত হালকা? আপনার স্ত্রীর সাথে অন্যায়পরায়ণতায় আপনি জাহান্নামে